বসে তোমার মার্কেটে যান তো, আজকে যা কিনতে চাও সব কিনতে পারো, কোনো সমস্যা নেই। আজকে আমি তোমার প্রতি অনেক খুশি। আমাকে নিয়ে মার্কেটে যাচ্ছ, আবার বলছো 20,000 টাকা শপিং করে দিবে। তুমি 10টা না 20টা না একটা মাত্র বউ আমার, শুধু 20,000 টাকা কেন? তুমি যদি 50,000 60,000 টাকারও কেনাকাটা করতে চাও কোনো সমস্যা নেই। আমাদের পরিবারে এখন তো কোনো ঝুট ঝামেলা নাই, মাস শেষে 50,000 টাকার উপর ইনকাম আছে। আমার তো আর বাড়ি ভাড়া লাগছে না, কারণ ফ্ল্যাটটা তোমার নামে। সো খাওয়ার মতো তুমি আর আমি, এই মাসের যে খরচ যায় সেটা খরচ করার পরও অনেকগুলো টাকা থাকবে। এটা দিয়ে তুমি শাড়ি গয়না যা যা কেনা তা কিনতে পারবে। তুমি মাসে এসে 50,000 উপরে যে টাকা পাচ্ছ সব তো আমার হাতিয়ে দিবে, তাই না? তুমি ছাড়া কে আছে বলো? তো আমি স্বীকার করি যে তুমি মাসে এসে যা টাকা পাও সব আমার কাছে দাও। তো আমি আরেকটা ব্যাপারে তোমার প্রতি অনেক কোন ব্যাপার বলো? বলো না, বলো না, প্লিজ বলো। মানে আমার শোনার জন্য খুব আগ্রহ হচ্ছে, বলো না। এই খালা, আপনি তো দেখে শুনে চালান নাকি? কি চালাচ্ছেন আজব? এই যে তুমি আমার কথা মতো তোমার মাকে যে বাড়ি থেকে বের করে দিছো। তোমার জন্য ওই মহিলাকে কেন? যদি বলো জগৎ সংসার সব বের করে দিতে, সব বের করে দিতে পারবো। ব্যাস এই বলছো, এতেই আমি অনেক খুশি। আরে খালা রে, এত মানে কতগুলো সময় নিল। ঘর ছাড়া যেন কি ব্যাপার, রিক্সা থেকে নেমে এভাবে দাঁড়িয়ে আছো কেন? চলো মার্কেটে ঢুকবো তো। এতক্ষণ যা রিক্সা চলে আসলাম, সেই রিক্সা মা চালাচ্ছিল, কিন্তু কোনো মতে বুঝতে পারিনি মা রিক্সা চালাচ্ছে, আমি মানতে পারছি না। চালাতেই পারে, তার জন্য মন খারাপ করার কি আছে? সে রিক্সা চালাক বা ভিক্ষা করুক, তাতে আমাদের কি? তাকে না চেনার তো কিছু নাই, কারণ সে আমার মা। বিষয়টা তোমার কাছে হয়তো কোনো কারণ না হতে পারে, কিন্তু আমার কাছে অনেক কারণ। আমি নিজে চোখে দেখলাম মা রিক্সা চালিয়ে পেট চালাচ্ছে। শোনো, এখানে না কষ্ট লাগার কিছু নেই, কারণ তুমি আমি মিলে তোমার মাকে বাড়ি থেকে বের করে দিচ্ছি। বের করতে যখন কষ্ট লাগে তখন এখনো কষ্ট লাগে। এটা তুমি কি বলতেছো? ভেঙে পড়ে তো স্বাভাবিক, তাই না? আমার মতো একটা সন্তান থাকতে আমার মা রিক্সা চালিয়ে জীবন যাপন করছে, তার সংসার চালাচ্ছে, এটা মেনে নেওয়াটা তো খুবই কষ্টের। যেখানে বের করে দিতে কষ্ট লাগে না, সেখানে এই মহিলা রিক্সা চালায় ভাত খেলে তোমার কষ্ট লাগে কি আছে? বাসা চলো, কেনাকাটা পরেও করা যাবে। কি বললে তুমি? তোর মাথা ঠিক আছে? ওই মহিলার জন্য কি আমি আমার মার্কেটিং করা বাদ দিব? বাজান, আমি সারাদিন কিচ্ছু খাইনি, খুব ক্ষুধা লাগছে। একটা রুটি আর একটা কলা দিতে পারবো বাজান? আমি পরে এসে টাকা দিয়ে যাবো না। খালা, চালাও তো রিস্কা, নগদ টাকা ইনকাম করো। তুমি আমার দোকানটার দিকে দেখো তো, আমি কয় টাকা কামাই। এসব বাকি ঝুঁকি বাবু আমি দিতে পারবো না, তুমি অন্য জায়গায় দাও। আমি তো এদিক দিয়ে আসা যাওয়া করি, আমি তোমার টাকা দিয়ে যাবো না বাজান। আমার খুব ক্ষুধা লাগছে, একটু খাইতে দাও। একটা রুটি, একটা কলা, আর বেশি কিছু না। এসব ধান্দাবাজি বাদ দিয়া আপনি যান। যে ছেলে আমার মা হিসেবে পরিচয় দিতে চায় না, আমি বারবার বেহার মতন তার সামনে গিয়ে দাঁড়াই। ছেলে ছেলে বইলা আমি পাগল হয়ে যাই, তো আমার ছেলে তো আমার জন্য পাগল হয় না। আমি কোনোদিন আর ওর সামনে গিয়ে দাঁড়াবো না। এই খালি যাবেন? যাবো, চলেন। আচ্ছা চলেন, ঘর দেখে শুনে চালাইন। এই যে আমার বাজান এসে পর্যন্ত। ও বাজান, বাজান সামনে দিকে আসো। আমি না রিক্সা অ্যাক্সিডেন্ট কইরা একটু ব্যথা পাইছি, আমার একটু তাইনা তুলো না বাবা। হ্যাঁ মানে দেখো না, সব ধান্দাবাজি বেড়ে গেছে। আচ্ছা, আপনার যদি টাকা পয়সার দরকার পড়ে, আপনি ভিক্ষা করলেই তো পারেন, বা সাহায্য চালিয়ে পারেন। ছামাখা বা আরেকজনের সন্তান দাবি করেন কেন? মান সম্মানের ব্যাপার আছে না? এই যে এতগুলো লোক দাঁড়িয়ে আছে, কি ভাবতেছে? যত সব মানে এদের জন্য রাস্তাঘাট হাঁটাও যাবে না, ভিক্ষুকে ভরে গেছে। হ্যাঁ, যত সব। চলো তো, চলো। দুনিয়াতে বাপ মা সন্তান সন্তান করে পাগল হয়ে থাকে। সন্তান রে মাটিতে রাখে না, পিঁপড়ায় খাইব, মাথায় রাখে না, উকুনে খাইব। এত আদর এত যত্ন করে সন্তানকে বড় করে মানুষ করে, সেই সন্তান বড় হইয়া বাপ মায়ের কথা ভুলা যায়, বাপ মায়ের কষ্টের কথা একটু চিন্তা করে না। আর আমার সন্তান বাপ মারা যাওয়ার পরে তাহলে আমি অত কষ্ট করে মানুষ করছি, সে ইনকাম করে, অনেক টাকার মালিক, কিন্তু আমার কথা একটু চিন্তা করে না। রাতের ঘুম আজকে আমাদের রিক্সায় ঘুমাইতে হইব, এটাই আমার কপাল। আল্লাহ তুমি সবাই হেদায়েত করো। আমার রিক্সা কই?
আমি না রিক্সার মধ্যে শুয়েছিলাম, সে কেড়ে দিল। আমার মাথা কোমর ভেঙে দিল রে। এই কেন মহিলা, আপনি কি অন্ধরায় রিক্সা চালান? হ্যাঁ, আমার মাথা কোমর তো ভেঙে দিলেন। এই আমার লাখ টাকা ল্যাপটপটা ভেঙে গেছে, 1,00,000 টাকা। এই জরিমানা দেন। তোমার জরিমানা দেওয়ার ক্ষমতা তো আমার নাই, এত টাকা আমার কাছে নাই বাবা। আমি একটা অসহায় মেয়ে মানুষ।